কোটেশ্বর অর্থাৎ কোটি ঈশ্বর বা বলা যায় মহাদেবের অবস্থান যেখানে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই কোটেশ্বর গুহার সামনে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই কোটেশ্বর গুহা। ভারতবর্ষ মানেই ইতিহাস, ঐতিহ্য, সাথে পৌরাণিক নানা গাথা কাহিনী। গ্রামগঞ্জ, শহর, মফস্বল সব জায়গাতেই পাবেন ইতিহাসের ছোঁয়া, সাথে পাবেন পৌরাণিক কাহিনী, ভগবানের অস্তিত্ব। আজ ইতিহাসের টানে নয়, আজ সেই পৌরাণিক কাহিনীর টানে আমি উত্তরাখণ্ডে, গাড়োয়াল হিমালয়। আজ পরিচয় করাবো উত্তরাখণ্ডের এমন একটি জায়গার সাথে যার সাথে জড়িত মহাদেব। দাঁড়িয়ে রুদ্রপ্রয়াগ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কোটেশ্বরে। হরিদ্বার থেকে শাড়িগ্রাম যাওয়ার পথে আমরা একে একে দেখে নিয়েছি দেবপ্রয়াগ, ধারী দেবী মন্দির, রুদ্রপ্রয়াগ। এরপর দেখে নেব কোটেশ্বর। ধারী দেবী মন্দির পেরিয়ে যাওয়ার পর নবনির্মিত টানেলের ভিতর দিয়ে পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। সেখান থেকে 3 কিলোমিটার কোটেশ্বর। কারণ একটাই, আজ নীলষষ্ঠী। প্রচণ্ডভাবে এই জায়গাটি আকর্ষণ করছিল। প্রায় সন্ধে লাগিয়ে পৌঁছে গেলাম কোটেশ্বরের গেটে। সন্ধে 6:20। ভীষণ ইচ্ছা ছিল আজ যেহেতু নীলষষ্ঠী একটু কোটেশ্বর মহাদেবের দর্শন করব। যাই হোক, এখনও আলো আছে, তার জন্য চলে এসেছি কোটেশ্বর মহাদেব। এখানে আমি একটু বাতি নিয়ে নেব। আমি জুতোটা খুলে আসলাম। প্রায় সন্ধে লাগিয়ে পৌঁছে গেলাম কোটেশ্বরের গেটে। বড় গেট, পাশে 2-1টা পুজোর ডালি নেওয়ার জায়গা। সেখান থেকে নিলাম একটা বাতি। গেট থেকে অনেকটা নিচে মন্দাকিনী নদীর ধারে এই কোটেশ্বর মহাদেবের স্থান, কোটেশ্বর গুহা, যার ভিতর অবস্থিত কোটি অর্থাৎ অসংখ্য শিবলিঙ্গ। নামতে নামতে জায়গাটার মাহাত্ম্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ভস্মাসুরের কথা মনে আছে? সেই বিখ্যাত অসুর যে কঠোর তপস্যা করেছিলেন মহাদেবের। মহাদেব যার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে তাকে বর দেন, সে যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। আর বর পাওয়া মাত্র সে পরীক্ষা স্বরূপ তার হাতটি রাখতে চান স্বয়ং মহাদেবের মাথায়। মহাদেব তখন খুঁজতে থাকেন শান্তির ঠিকানা, যেখানে তিনি বসে ধ্যানে মনঃসংযোগ করতে পারবেন। আর সেই লক্ষ্যেই তিনি কেদার যাওয়ার পথে খুঁজে পান এই জায়গাটি, এবং কথিত এখানেই তিনি তপস্যা করেন বহুদিন এবং তারপর বিনাশ করেন ভস্মাসুরকে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে নেমে এসেছি মন্দির চত্বরে। প্রশস্ত মন্দির চত্বর, বহু মন্দির বর্তমান। আরো নেমে গেলাম। বাদিক দিয়ে আরো কিছুটা এগোলে কোটেশ্বর গুহা, যেখানে অবস্থিত 100 লক্ষ অর্থাৎ কোটি শিবলিঙ্গ। যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। উপর থেকে পড়ছে ঝর্ণার জল, যার নিচ দিয়ে আপনাকে এগোতে হবে গুহার দিকে, অর্থাৎ মাথায় পড়বে পবিত্র বারিধারা। আজ নীলষষ্ঠী হওয়ার জন্য প্রথমেই মহাদেবের কাছে দিলাম বাতি।
আচ্ছা সরে যাও, আরতি আসছে না কি আসছে, দাঁড়াও আমি তো দেখি। অসাধারণ মন্দিরটা একটু দেখাই। যে জল পড়ে পড়ে চুনা পাথরে ঠিক যে স্ট্রাকচারগুলো হয় তার থেকেই বোঝা যাচ্ছে এখানে একটা সাপের মতো এ করা, এবং শঙ্খ ধরা যেতে পারে, কিন্তু একটা সাপের ফনাই ধরা হয়। এবং এখানে প্রচুর এই যে শিবলিঙ্গ আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অসাধারণ গুহা একটা, এবং এই যে গুহার মুখ যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে, সেই পাহাড়ের মাথা দিয়ে জলগুলো পড়ছে। এখানে দুটো বড় বড় ধুতরা ফুল ফুটে আছে, বাবার জন্যই ফুটে আছে এইগুলো। কি বিশাল সাইজ, দুটো দেখো। এখানে মানতের কিছু কাপড় বাঁধা আছে। আর এইদিকে আছে মহাদেবের স্নানের ঘাট, যেই জায়গাটার ছবি আপনারা দেখে থাকেন। অসাধারণ জায়গাটা। আজ পবিত্র নীলষষ্ঠী, সকল সন্তানদের আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের অন্তর্গত কোটেশ্বর মহাদেবের মন্দিরে, কোটেশ্বর মহাদেবের গুহার সামনে, এবং সেখানে সব সন্তানদের উদ্দেশ্যে বাতি দিলাম। অবশ্যই আমার সন্তানটাকেও বাড়িতে রেখে এসেছি, সে তো অবশ্যই, তার সঙ্গে সবার সন্তান যেন সুখে থাকে, এটুকুই আমার চাওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং মহাদেবের যে ঘাটটা, যেখানে মহাদেবের স্নানের ঘাট ধরা হয়, অসাধারণ একটা জায়গা, যেটাকে আপনারা গুগলে সাধারণত দেখে থাকবেন। ওই জায়গাটারও একটু দর্শন করাই। এবং বলে রাখি, রাস্তা থেকে এটা কিন্তু অনেক নিচে, অনেকটা নিচে, আপনাকে অনেকটাই তাই হেঁটে আবার উপরে উঠতে হবে। নামার সময় কোনো অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় বেশ কিন্তু অসুবিধা হতে পারে। চলুন, সন্ধ্যা লেগে গেছে, 7টা বেজে গেছে, আমরা উপরের দিকে যাত্রা করি, আপনাদেরকে কিছুটা পথ দেখাই, আর বাদবাকি অবশ্যই আপনারা আসলে দেখতে পাবেন। সত্যি বলছি, ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে অনেকটা শান্তি পাওয়া যাবে। মন্দির চত্বর সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না, গন্তব্য এখনো অনেকটা দূর। তবে কথা দিচ্ছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসব কোটেশ্বর। কি যে অপার শান্তি আছে এখানে, না গেলে অনুভব করতে পারবেন না। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক স্থানে। পরিচয় করাবো সেখানের সঠিক ইতিহাসের সঙ্গে। তার সঙ্গে থাকবে অবশ্যই আমাদের মাইথোলজি, থাকবে অপার প্রকৃতির সৌন্দর্য। আর এসব দেখার জন্য, জানার জন্য সঙ্গে থাকতেই হবে, আমার সঙ্গে থাকতেই হবে তেপান্তর এক্সপ্লোরারের। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। পরের এপিসোডে আপনাদের সঙ্গে পরিচয় করাবো উত্তরাখণ্ডকে ধারণ করে আছেন যিনি, সেই ধারী দেবীর সঙ্গে। দেখাবো তার সমগ্র মন্দিরটি, জানাবো নানান কাহিনী কথা। তারপর উঠে যাব একদম দেউরিয়াতাল, রোহিণী বুগিয়াল এবং তুঙ্গনাথ ট্রেকের পথে। সঙ্গে থাকুন।